কি হয়েছে বাবা তোর? কি হয়েছে? বন্ধুরা দেখুন আমার ছেলে কেমন করছে, পুকুরে স্নান করছিল, কানে জল ঢুকে গেছে, কানের ভেতরে কেমন কামড়াচ্ছে, ওই জন্য দেখুন কেমন হচ্ছে। চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো চলো চলো। ডাক্তার খুলছে না কি জানি, চলো ডাক্তারের কাছে যাবো চলো। দেখুন ভাই কান্না করছে বলে দিদি কীরকম মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চলো 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 সোনা, তুমি ভাইকে ছেড়ে তো, আমি ভাইকে না ডাক্তার কাছে। এত যন্ত্রণা আছে আমার ছেলে, যে আগে সামনের দিকে ছুটে ছুটে কান ধরে নিয়ে চলে আসে ডাক্তারের কাছে। দাঁড়াও যাচ্ছি, দাঁড়া রে বাবা যাচ্ছি, দাঁড়াও। ঘরে না হলে বন্ধুরা 3-4 ঘন্টা যন্ত্রণা ছটকিয়েছে। আবার ঘর থেকে আমাদের সুলিশধারে আসতে অনেকক্ষণ লাগে। এসে কখন থেকে বসে আছি, ডাক্তারবাবু এখনও চেম্বার খুলেনি, বসে আছি, দেখি কখন আসলে ডাক্তার দেখাবো। প্রচুর যন্ত্রণা আছে বাবা। দুটো সন্তানকে নিয়ে এত কষ্ট পাই বন্ধুরা, কি বলবো, দুটোই প্রতিবন্ধী বাচ্চা। আমি এমন মা, এত কষ্ট হয় দুজনকে দেখলে। এসে আধ ঘন্টা বসে আছে, এখনও অবধি ডাক্তার আসছে না। দেখুন বন্ধুরা এই কাঠপিমড়াটা আমার ছেলের কানে ঢুকে গেছিলো, ডাক্তারবাবু আসে দেখি কি বলে। কান নাড়া দিতে এই কাঠপিমড়াটা পড়ে গেছে কান থেকে। দেখুন কত বড় কাঠপিমড়াটা এই কানের ভিতরে ঢুকে এতক্ষণ 3 ঘন্টা 4 ঘন্টা কামড়াচ্ছিল। প্রচুর কষ্ট হচ্ছে বাবা। ডাক্তারবাবু কি হয়েছে কানে? ওর ফোঁড়া হয়েছে, আর এক্ষুনি দুটো কাঠপিমড়া বাড়ালো, আবার কানে ফোঁড়া হয়েছে। দেখুন বন্ধুরা আমার ছেলেকে নিয়ে কত কষ্ট পাচ্ছি। আমি মনে করেছিলাম এত চিৎকার করছে যে ওর কানে মনে হচ্ছে পিমড়া ঢুকে গেছে, জল ঢুকে গেছে, প্রথমে মনে করেছিলাম। তারপরে দেখি না দুটো কাঠ পিমড়া বাড়ালো, আবার এখন ডাক্তারবাবু বলছে যে কানে ফোঁড়া হয়েছে।